নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রকাশ পান। প্রকাশ পান। তো এটা মাঠ থেকে কি উঠছে? এটা জ্যোতি? জ্যোতি আলু উঠছে। জ্যোতি উঠছে। কতটা রয়েছে এখানে? ধরুন আমার এখানে তো প্রায় ২ বিঘে ১৫ কাঠা হয় ওখানে পর্যন্ত। ওই পিছনে যেটা? হ্যাঁ, হ্যাঁ। ওটাও কি আজকেই তোলা হয়েছে? না কালকে কিছু কালকে তোলা হয়েছে। তোলা হয়েছে। আপনি কি স্টোর করছেন নাকি স্টোর বলতে তো এখন সব স্টোরই করতে হচ্ছে, তো আলুর স্টোরই জ্যোতি আলুর করতে ফলন হবে। এমনি কম। মানে আবার নিতে চাইছে না। স্টোর করতে হচ্ছে তো ফলনটার জন্য নয়, আমার মনে হয় দামের জন্য, তাই তো? হ্যাঁ, দামটাও নেই, ফলনটাও জায়গায় জায়গায় জ্যোতি আলুর কম আছে। ৩ খানা ৩.৫ খানা থেকে। হ্যাঁ, ওভারঅল আলুর ফলনটাই কম হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে যদি গত বছরের থেকে তুলনা করা যায় হ্যাঁ, তাহলে জ্যোতি এবছর আলুর ফলনটা কম হয়েছে। আচ্ছা। জ্যোতি আলুর ফলনটা কম আছে। তো এখানে এই যে পুরোটাই তোলা হচ্ছে, ওইটাও আপনার জমি? হ্যাঁ, তো ওটা বলছে আমার, ওটা আমার। আড়াই আড়াই কাঠা, ২.৫ বিঘা মতন? ২.৫ বিঘে মতো। এটা সব পুরোটাই স্টোর করবেন? হ্যাঁ, পুরোটাই। আর এমনি মোটামুটি কতটা চাষ ছিল আপনার? আমার প্রায় ১০ বিঘে। 10 বিঘে। এটাই কি লাস্ট তোলা হচ্ছে? না এখনো বাকি আছে। এখনো বাকি আছে? এখনো বিঘে দেড়েক বাকি আছে। তো কিছু বেচেছেন না সবটাই স্টোরে? সবই স্টোরে। সবই স্টোরে। তো কিরকম কি দাম শুনতে পাচ্ছেন? দাম তো কালকে একজনের এখানে ওই যে প্যাকেট হয়েছে ৫০০ টাকা করে নিয়েছে। আচ্ছা, ওই যে ওটা হ্যাঁ, বিক্রি হ্যাঁ। হয়ে গেছে? ওটা বিক্রি হয়ে গেছে ৫০০ টাকা করে নিয়েছে। 500 টাকা? হ্যাঁ, মাঠের দাম। জ্যোতি? হ্যাঁ। আচ্ছা, 500 টাকা। তাহলে যে শুনছি একটা যে সরকার বেঁধে দিয়েছে 450, সেটা কি ব্যাপার? অনেকে বলছে 450-র বেশি বিক্রি করা যাবে না, আপনি বলছেন 500 টাকায় বিক্রি হয়েছে, কি ব্যাপার? সরকার বেঁধে দিয়েছে, আলুর দাম কি কেউ আর ঠিক করে রাখতে পারে? সরকার বেঁধে দিলেই হয়ে গেল। আচ্ছা। চাষিরা এদিকে এত টাকা খরচা, পার বিঘেতে ৫-৭ হাজার টাকা লস হচ্ছে। ৪৫০ টাকা দিলে হবে? হুম। সরকার বেঁধে দিলে হবে কি? চাষিদের তো লস। হ্যাঁ, চাষিদের তো লস। ওই জন্যই তো চাষিরা এত টোল করছে, কি করবে? স্টোর করছে, সেটাই ৮ মাস তো। সময় দাম পাবে। নেই, দাম নেই। দাম নেয়, ৮ মাস সময় পাবে। তার আলু মধ্যে মোটামুটি আপনার কি একটু মাঝারি থেকে ছোটর মধ্যে রয়েছে? আলু মোটামুটি মিডিয়াম দানা হয়েছে। হ্যাঁ, সেটাই দেখছি, বড় খুব একটা চোখে পড়ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো সব বস্তায় চলে যাবে? হ্যাঁ, এগুলো চলে এই মালটা চলে যাবে। এর থেকে যেটা ছোট, এই মালগুলো বোধহয় ক্যাটে যাবে না? এগুলো ক্যাটে চলে যাবে। এগুলো ক্যাটে যাবে। ক্যাটের কিরকম? ক্যাট এখন এতেই ভরে রাখা হচ্ছে, স্টোরে যে ওখানে আচ্ছা, মানে এখন আর বাছাই করছেন না? এখন আর বাছাই তো এতে একটা ঝামেলা না? না, ওই যে বাছাই বলতে কি পচা দাগিটা বাদ দিচ্ছি আর কি। পচা দাগি যে না, সময় এই যে আপনি বাছাই করছেন, এটাকে তো আপনাকে আবার নতুন করে বাছাই করতে হ্যাঁ, হবে। আবার ওরা তো স্টোরে গেলে এমনি বাজবে। আচ্ছা, স্টোরে এই বস্তা কি ওখানে গিয়ে আবার খালি হবে? হ্যাঁ, খালি হবে বলতে কি যখন বিক্রি করবো তখন আবার বাছাই হবে। হ্যাঁ, সেটাই। বিক্রির সময় তো আপনাকে এই সব বাছাই হ্যাঁ, করতে হ্যাঁ। হবে। তো এখনই বাছাই করে নেওয়াটা কি সুবিধা না? না, এখন বাছাই করতে গেলে আবার খরচা হবে তো। এখন বাছাই করতে গেলে খরচা তো এখন হোক পরে হোক। আচ্ছা, আপনি তুলে ডাইরেক্ট দেখছি বস্তাতেই ভরছেন। আবার অনেকে যেমন আপনার ওইখানে উনিও কিছুটা স্টোরে রাখবেন, স্টোর করছেন, ওখানে মাঠেতেই ফেলে রাখছেন। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলে যে জমির থেকে তুলে ডাইরেক্ট বস্তায় ঢোকালে নাকি আলু ছিলে যায়। তো না, আমাদের পাকা আলু তো, আমার ৩ মাসের উপর বয়স। আচ্ছা, মানে ছিলবে না, ম্যাচিওর হয়ে গেছে। ম্যাচিওর আলু। তো এই আলুতে কোনো অসুবিধা নেই? এই আলুতে কোনো প্রবলেম নেই। তাহলে কি যেগুলো আগে তোলা হয় সেগুলোর ওই অসুবিধাটা হয়? সেগুলো একটু ছাল ফাল কেটে যায় ডাইরেক্ট ভরতে গেলে। এই কালারটা বোধহয় একটু চেঞ্জ হয়েছে না? যেগুলো একটু সাদাটে মতন থাকে হ্যাঁ, সেইগুলো আপনার ওই আলু সাইজ মোটামুটি খারাপ নাই। এই যে খারাপ নেই। হ্যাঁ, মোটামুটি ঠিকই রয়েছে। ফলনটা একটু কম হয়েছে। ফলন কম হয়েছে, জ্যোতি আলুর ফলনটা কম। সেই হিসাবে দাম পাচ্ছেন না? এই জমিতে আমার ৫.৫ খানা ৬ খানা করে আলু হয়। ৫.৫-৬ খানা? হ্যাঁ, কিন্তু এবছর হচ্ছে না। আচ্ছা, তো মোটামুটি বিঘা প্রতি কিরকম বস্তা হচ্ছে? ৬০-৬৫? হ্যাঁ, ৬০-৬৫ থেকে ভালো হলে ৮০। ভালো হলে ৮০। ৮০ তো খুব কম শুনছি। আপনি পেয়েছেন ৮০? না, পাননি। ৮০ সেরকম শুনিনি। মোটামুটি সব ওই ৬০-৬৫-র মধ্যেই আটকে আছে। ব্যবসাদাররাও তোমার সরকার রেট বেঁধে দেওয়ার কারণে ব্যবসাদাররাও তোমার অনিচ্ছুক আর কি, মানে কিনতে চাইছে না। কিনতে চাইছে। মানে ভবিষ্যতে মানে বেচার সময় যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, 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 একটা ঝামেলার ব্যাপার, সেই কারণে সবাই একটু অ্যাভয়েড করছে, তাই তো? হ্যাঁ। এটাও কালকেও বলছিল আমাকে, সরকার যদি এরকম করে বড় বেঁধে দেয় তাহলে এখন তো কিনে নিল, কিন্তু বেচার সময় হতে পারে সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। এই ভেবে যদি এবার একটু আগিয়ে আসে, দাম একটু বাড়ায় যদি, চাষিদের সুবিধা হয় স্টোরেতে। তো আপনি কি শুধু এই সাইডটায় তো যা শুনলাম পুরোটাই জ্যোতি চাষ হচ্ছে? হ্যাঁ, পুরোটাই মাঠটা সবই জ্যোতি। সব জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, এগুলো আমাদের এই মাঠটার খুব কম। আপনি কিছু করেছিলেন? না, আমি কিছু করিনি। পুরোটাই জ্যোতি চাষ, যা বিঘে ১০ বললেন, তাই তো? হ্যাঁ, পুরোটাই জ্যোতি? পুরোটাই জ্যোতি। পুরোটাই স্টোরে রাখছেন। তো স্টোরেরও তো একটা ক্যাপাসিটি রয়েছে। আপনার মতন বহু চাষিরা, মানে ম্যাক্সিমামই ধরে নেওয়া যেতে পারে যে স্টোর করছে।
স্টোর করছে, জোর করে করতে হচ্ছে, কি করবো? না এখন করতে তো হচ্ছে সব বুঝলাম, কিন্তু স্টোরের যা একটা তো ক্ষমতার ব্যাপার আছে, তো এই যে মানে স্টোরে কি এখন জায়গা হয়ে যাবে? জায়গা অনেক খালি আছে, এখন অনেক খালি আছে। স্টোরে আচ্ছা, জায়গা তাহলে হয়ে যাবে। মানে স্টোরে রাখার ক্ষেত্রে কোনো কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। অন্তত আপাতত এই এই আমাদের মুহূর্তে মাঠ নেই। এই হওয়া মানেই শেষ হয়ে গেল প্রায়। হ্যাঁ, এই মাঠটা আমাদের ওই আমার যেমন বিঘে 4-5 বিঘে 3 এখনো আছে। এখানেই আছে আপনার বাকিটা? এই আশপাশই আছে, আশপাশে মানে এই জায়গাতেই রয়েছে, তাই তো? এই আছে আর কি। আচ্ছা, এই 3-4 দিন হলেই সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তোর মোটামুটি জায়গা আচ্ছা, হয়ে যাবে। আরেকটা কথা যেটা কালকেই খবরে শুনছিলাম যে 2-4 দিনের মধ্যে একটা ওয়েদারের মানে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এবার শিলাবৃষ্টি না হলে ক্ষতি করতে পারবে না, আচ্ছা, শিলাবৃষ্টি না হলে নরমাল বৃষ্টিতে এই আলুর কিচ্ছু কোনো হবে না। ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না। যেহেতু আপনার আলুটা ম্যাচিওর হয়ে গেছে, তাই তো? Mature হয়ে গেছে তো, গাছও আছে, ওই তো গাছ কাঁচা আছে আমার। ওই যেতে পারি, গাছ আচ্ছা, ওগুলো হ্যাঁ, গাছ সব সবুজ রয়েছে। এইটাও তো পুরো গাছ সবুজই গাছ রয়েছে। সবুজই রয়েছে। এটাও কি এই একসঙ্গেই চাষ? একসঙ্গেই যাবে। মানে 3 মাসের ওপর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো এই জমিতে বৃষ্টিতে কিছু কোনো ক্ষতি নেই? না, এই জমিতে উঁচু তাহলে জমি, ক্ষতি কোন জমিতে হবে? ক্ষতি বলতে শিলাবৃষ্টি হলে ক্ষতি হবে, আর যে জমিতে গাছ নাই, আচ্ছা, মানে গাছ বেশি শুকিয়ে গেছে, অত গাছ শুকিয়ে গেছে, অত আলু তোলা হয় না, এইগুলো পচে যাওয়ার চান্স আছে ওকে, বৃষ্টি হলে, বেশি বৃষ্টি হলে। আচ্ছা। তাহলে এখন এই ওয়েদার নিয়ে আপনাদের আর কোনো মাথা ব্যথা নেই? না, আলুর দাম নাই, এমনি 5,000-7,000 টাকা করে লস। না, তবুও মানে জমিতে পচে যাওয়ার থেকে তুলে হ্যাঁ। নেওয়া তো ভালো না? যা চেষ্টা করা হচ্ছে যে এই জলের আগে তুলে নেওয়া যায়। না, বুধ চেষ্টা করা বৃহস্পতিবার নাগাদ তো কালকেই খবরে শুনলাম যে এরকম রয়েছে বৃষ্টির পূর্বাভাস। চেষ্টা করা হচ্ছে যদি তুলে নেওয়া যায় তার আগে, বৃষ্টির আগে আচ্ছা, ভালো হয়। চেষ্টা এমনি রয়েছে। তো লস আছে, হুম। লস বলেই তো প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নাহলে তো- অবশ্যই। নাহলে তো দাম ভালো হলে স্টোরে রাখতে যাবেন কেন? ওখানেও তো হ্যাঁ। একটা খরচার ব্যাপার আছে, তাই না? হাফ বিক্রি করে খরচা তুলে নেবো। আচ্ছা, স্টোরে মোটামুটি আপনার কিরম খরচা আছে এখান থেকে স্টোর নিয়ে যেতে? 60 টাকা খরচা আছে। এখান থেকে স্টোর পৌঁছাতে 60 টাকা, আর স্টোরের এবার ভাড়া? বাছাইটা হচ্ছে না যেহেতু, একটু কম খরচা হবে আর কি, 30 আচ্ছা। টাকা। 30 টাকা। আচ্ছা, বাছাই করে 60 টাকা হয় 20 টাকা 10 টাকার প্যাকেট, 30 টাকা, ওই 30-40 টাকা মতো খরচা। খরচা হচ্ছে। আর স্টোরের কিরম ভাড়া আছে? স্টোরে ভাড়া আবার বাড়িয়েছে, আচ্ছা, বেড়েছে? সরকার বাড়িয়েছে। 90 তো শুনছিলাম। 107 টাকা না 6 টাকা এবছর হয়েছে। আচ্ছা, বেড়েছে। তাহলে ওটা বাড়িয়েছে? ওটা বাড়িয়েছে, ওটার বেলায় তো বাড়াবেই তো। 10-15 টাকা বাড়িয়েছে। চাষিদের কি করে শেষ করতে হবে সে তো চেষ্টা করছে সবাই। আচ্ছা, একজন ধনেখালিতে একজন আমাকে বলছিলেন যে কোল্ড স্টোরেজে বাইরের মালও ঢুকছে। কোল্ড স্টোর তো সব জায়গায় ভর্তি হবে না বোধহয়। না না, ওই জন্যই মানে বাইরের আলুও এসে কোল্ড স্টোরেজে ঢোকাচ্ছে, সেরকম একটা ব্যাপার ওই আছে। খবরটা আমাকে জানা নেই, ওকে, ওই খবরটা আমার ঠিক জানা আছে। নেই। তাহলে আপনার এই মোটামুটি এই যে জমিটা পুরোটাই তোলা হবে, তাই তো? হ্যাঁ 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 এটা আরামবাগের মধ্যেই পড়ছে, তাই তো? হ্যাঁ, আরামবাগের হুগলি ডিস্ট্রিক্ট, হরিংখোলা মৌজা, চাঁদরা মৌজা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।